নমস্কার। আজকের ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ফর ক্লাস 6 এর উপর যে কোশ্চেন সেট দেওয়া আছে সেই কোশ্চেন সেটের আনসারগুলো অর্থাৎ উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আছে দেখো রিডিং কম্প্রিহেনশন সিন অর্থাৎ সেকশন এ। এখানে একটা সিন দেওয়া আছে, একটু দেখে নেব সিনটা কি আছে। সিনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন ইনিট ব্লাইটনের লেখা। সেখান থেকে একটু পোর্শন দেওয়া আছে, ঠিক আছে। সেখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই উত্তরগুলো করতে হবে। তাহলে প্রথমেই কি করতে হবে তোমাদের, প্রথমেই ভালো করে সিন যেটা দেওয়া আছে সেই সিনটা একটু ভালো করে পড়ে নিতে হবে, তারপর আনসারগুলো করতে হবে। আশা করি তোমরা সিনটা অলরেডি পড়েছো। দেখো আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার। যেটা ঠিক উত্তর সেটা কি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ রাইট মার্ক দিতে হবে। টাফি সেভড দ্য ডল উইথ এ ড্যাশ। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে, টাফি ডল অর্থাৎ পুতুলটাকে বাঁচিয়েছিল কি দিয়ে, সেভ দ্য ডল উইথ এ নেট। তাহলে নেটটা হবে কারেক্ট আনসার, অর্থাৎ এখানে বি এর উত্তরটা হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে। টাফি সেভড দ্য ডল উইথ এ নেট। নেক্সট কোশ্চেন আছে দেখো, দ্য গার্ল ফেল অন দ্য ড্যাশ। মেয়েটি পড়েছিল কিসের উপরে পড়েছিল, আনসার হবে টেবল, সি এরটা ঠিক উত্তর হবে। দ্য গার্ল ফেল অন দ্য টেবল। নেক্সট আছে দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল ড্যাশ। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে ক্রায়েড। দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল ক্রায়েড। এবার দেখো আমরা চলে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানেও কিন্তু আমরা আনসারটুকু আলোচনা করেছি, কোশ্চেনটা দেওয়া নেই, ঠিক আছে। কোশ্চেনটা তাহলে একটু দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি কোশ্চেন দেওয়া আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আছে কজ অ্যান্ড ইফেক্ট। প্রথমে আছে দেখো ইফেক্টের দিকে দেওয়া আছে, কি দেওয়া আছে, টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার। এটা হচ্ছে ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে রেজাল্ট, ফলাফল। তাহলে আমাদের কি লিখতে হবে, কজ বা রিজন, কারণটা লিখতে হবে। টাফি কি করেছিল, জলের মধ্যে নেটটাকে ডুবিয়েছিল, জালটাকে জলের মধ্যে ডুবিয়েছিল। কি কারণে ডুবিয়েছিল, তাহলে আনসারটা কি হবে, আনসারটা দেখে নাও। আনসারটা হবে দ্য লিটিল ডল ব্যাংক, সরি, আনসারটা হবে টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটিল ডল ফ্রম ড্রাউনিং। টাফি চেয়েছিল ছোট্ট পুতুলটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে। তাহলে কারেক্ট আনসার কি পেলাম, টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটিল ডল ফ্রম ড্রাউনিং, এটা হচ্ছে আনসার। তাহলে তোমরা কি করবে, কসের পোর্শনে যে অংশটুকু ফাঁকা আছে সেই কসের দিকে লিখবে এই উত্তরটা, টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটিল ডল ফ্রম ড্রাউনিং। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব, দেখে নাও পরের কোশ্চেন যেটা দেওয়া আছে। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে কসের দিকে, অর্থাৎ দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবিল। ছোট্ট পুতুলটি টেবিলের উপর পড়ে গিয়েছিল, তার ফলে কি হয়েছিল। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে দেখো, আনসারটা হবে, এটা হচ্ছে আনসার, দ্য লিটিল ডল ব্যাংড হার হেড অ্যান্ড বিগেন টু ক্রাই। ছোট্ট পুতুলটার কি হয়েছিল, মাথাতে আঘাত লেগেছিল এবং সে কাঁদতে শুরু করেছিল। তাহলে ইফেক্টের দিকে যেটা ফাঁকা আছে সেই ফাঁকা পোর্শনে আমরা এই উত্তরটুকু লিখব, দ্য লিটিল ডল ব্যাংড হার হেড অ্যান্ড বিগেন টু ক্রাই, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে যাব। এবার দেখো পরের কোশ্চেনটা একটু দেখে নিই। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে ইফেক্টের দিকে, ইফেক্টের দিকে কি দেওয়া আছে, দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি। পুলিশম্যান পুতুলটি মানে রেগে গিয়ে সে কথা বলছিল, মানে মানে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সে বলছিল। কারণ কি, কেন ক্রুদ্ধ হয়ে গিয়েছিল, ক্রুদ্ধ হয়ে কথা বলছিল কেন। তাহলে উত্তরটা কি হবে একটু দেখে নাও। উত্তরটা হবে টাফি ব্যাংড দ্য হেড অফ দ্য লিটিল ডল ওয়াইল সেভিং হার ফ্রম ড্রাউনিং। টাফি কি করেছিল, সেই ছোট্ট পুতুলের মাথাতে ধাক্কা দিয়েছিল যখন সে তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম আমরা উত্তরটা। এবারে নেক্সট আছে দেখো, এবারে একটা ছকের মতো দেওয়া আছে, হু বাঁ দিকে আছে হু এবং ডান দিকে আছে ডিড হোয়াট, ঠিক আছে। তাহলে আমরা এখানে ছকটা একটু দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা একটা ছক দেওয়া আছে, এই ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা দেওয়া আছে। বাঁ দিকে দেখো হু মানে কে, ব্যক্তির নাম দেওয়া আছে, আর ডিড হোয়াট কি করেছিল, অর্থাৎ কে কি করেছিল।
হু দেওয়া আছে, তাতাই, তারপর রিচ ওল্ড ম্যান এবং শপকিপার। তাহলে এখানে যেটা দেওয়া আছে দুয়ে, সেটা কিন্তু একটা আনসিন প্যাসেজ। ঠিক আছে, এটা আগে ভালো করে তোমরা পড়ে নেবে, তারপর আনসারটা করবে। যাই হোক, আমরা এখানে শুধুমাত্র আনসারটুকু আলোচনা করেছি। দেখো তাতাই, উত্তরটা কী হবে, তাতাই কী করেছিল দেখে নাও। উত্তরটা হবে ডিড হোয়াটের দিকে লিখবে যে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। তাতাই কী করতো, রাস্তার পাশে যে গহনার দোকানটি ছিল সেদিকে সে তাকিয়ে থাকতো। ইউজ টু ওয়াচ, সেই গহনার দোকানটিকে দেখতো। এটা হচ্ছে ডিড হোয়াটের দিকে লিখবে। ঠিক আছে, এবারে আছে দেখো দুইয়ের কোশ্চেন আছে দ্য রিচ, দুইয়ে আছে দেখো দ্য রিচ ওল্ড লেডি, ধনী বৃদ্ধ মহিলাটি কি করেছিল। তাহলে আনসার কি হবে, আনসারটা ডিড হোয়াটের দিকে দেখো হবে এ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ এ ক্যাব, তারপর কমা বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। সেই রিচ ওল্ড লেডি কী করতো, সে তার যে ট্যাক্সি ছিল সেই ট্যাক্সি থেকে নেমে সে কী করতো, এক সুন্দর গহনাটিকে, সরি নেকলেস মানে গলার হারটিকে সে কিনেছিল, এবং লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এবং যে কাঁচের বাক্সটি ছিল সেটিকে ফাঁকা রেখে গিয়েছিল, সেটিকে খালি রেখেছিল। ঠিক আছে, এবার নেক্সট আছে দেখো 3 নম্বরে দ্য শপকিপার। 3 নম্বরে যেটা দেওয়া আছে, শপকিপার কি করেছিল, ডিড হোয়াট। শপকিপার আনসারটা হবে কি, দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স। তাহলে আনসারটা বুঝতে পারলাম আমরা। আরেকবার বলছি, 3 নম্বরে যেটা দেওয়া আছে দ্য শপকিপার, শপকিপার কী করেছিল, আনসারটা হবে দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি। শপকিপার দোকানদার কিছু কম দামি স্বচ্ছ কাঁচের গহনা রেখেছিল, টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স, বাক্সটাকে যে ফাঁকা ছিল সেই ফাঁকা বাক্সটাকে ভর্তি করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা 3টে উত্তর পেলাম। 3টে কি করেছিল, ডিড হোয়াটের দিকে লিখব, বাঁ দিকে কিন্তু প্রত্যেকটাতেই দেখো দেওয়া আছে হু, কে, এবং তারা কি করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, তাতাইয়ের বাবার পেশা কী ছিল, অর্থাৎ সে কি কাজ করতো। আনসারটা হচ্ছে হি ওয়ার্কড, আনসারটা দেখো হি ওয়ার্কড অ্যাট এ নিয়ার বাই কোল মাইন, সে একটি কাছাকাছি কয়লা খনিতে কাজ করত। অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি হিজ প্রফেশন ওয়াজ, বা হি ওয়াজ আ কোল মাইন ওয়ার্কার। ঠিক আছে, অথবা আমরা এভাবেও লিখতে পারি হি ওয়ার্কড অ্যাট এ নিয়ার বাই কোল মাইন। নেক্সট কোশ্চেন আছে দেখো দুয়েরটা, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে গহনার দোকানটি কত দূরে ছিল। তাহলে আনসারটা দেখে নাও, আনসারটা হবে দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, গহনার দোকানটি ছিল তার বাড়ি থেকে প্রায় 3 গজ দূরে। এখানে হার্ডলি মানে কদাচিতই 3 গজ দূরে, মানে আরও কাছে। হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। এই আনসারগুলো কিন্তু প্রত্যেকটাই আনসিন প্যাসেজটাতে দেওয়া আছে, তোমরা তার আগে ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। fill in the blanks with fill in the blanks with verbs in agreement with the subject। এখানে প্রত্যেক fill in the blanks দেওয়া আছে এবং সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বগুলোকে বসাতে হবে। এখানে সাধারণত বি ভার্ব বসবে, অ্যাম ইজ আর, মনে রাখবে এটা বি ভার্ব বসবে, এখানে বলা নেই যদিও পরিষ্কারভাবে, কিন্তু বি ভার্ব বসবে। পিপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন এ পিজা। এখানে দেখো যে সাবজেক্টটা দেওয়া আছে পিপারনি অ্যান্ড চিজ, এটা কিন্তু একটা জিনিসকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তার জন্য আমরা সাবজেক্ট যেহেতু একটাই বোঝাচ্ছে, একবচন ধরে নিচ্ছি, তাই সেই কারণে ভার্বটাকেও সিঙ্গুলার রাখা হয়েছে। আনসারটা কী হবে, ইজ। তাহলে এখানে ইজ শূন্যস্থানে আমরা ইজ বসাবো। ঠিক আছে, নেক্সট আছে নেইদার সি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল। এখানে কিন্তু কারেক্ট আনসার কি করেছি, অ্যামটা হচ্ছে সঠিক উত্তর হবে, কারণ এখানে নেদার নট বা আইদার অর থাকলে দ্বিতীয় দুটো সাবজেক্টের মধ্যে দ্বিতীয়টাকে সাবজেক্ট ধরা, এখানে আইটা সাবজেক্ট, সেই আই অনুযায়ী আমরা ভার্বটাকে ব্যবহার করেছি বা ভার্বটাকে বসানো হয়েছে, আই অ্যাম। নেক্সট আছে দ্য ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ। এখানে দেখো
সাবজেক্ট দ্য ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম, সাবজেক্ট কিন্তু একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, যে ডাইরেক্টরও বটে আবার প্রডিউসার বটে, অর্থাৎ সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার একবচন, তার জন্য ভার্বটা কী হবে, ইজ। ঠিক আছে, নেক্সট আছে, দেখে নাও। আইডেন্টিফাই দি ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেখো 4 ধরনের বাক্যের কথা বলা হচ্ছে, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এবং ইন্টারোগেটিভ। তাহলে প্রথমে কোনটা কোন ধরনের সেন্টেন্স এটা আমরা লিখব। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দেখো ফার্স্ট সেন্টেন্স দেওয়া আছে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এখানে দেখো হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটা বিস্ময়বোধক বাক্য। তাহলে আমরা আনসারটা কী হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আনসারটা হচ্ছে এটা এক্সক্লেমেটরি। তাহলে এখানে লিখতে হবে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট আছে দেখো হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এটা প্রশ্নবোধক বাক্য। তাহলে আনসারটা কী হবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। নেক্সট আছে নীরজ চোপড়া ওয়ান দ্য গোল্ড মেডাল ইন দ্য টোকিও অলিম্পিক্স। এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য বা স্টেটমেন্ট, কিন্তু অপশানে কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু এটা এক্ষেত্রে আমাদের এটা অ্যাসার্টিভ সেন্টেন্সই লিখতে হবে, কারণ বাকিগুলো কিন্তু এটা ম্যাচ করছে না। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদিও অপশানে নেই, কিন্তু এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে হবে। নেক্সট আছে দেখো ওপেন দ্য ডোর। এই ওপেন দ্য ডোর এটা কী ধরনের বাক্য, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। নেক্সট আছে দেখো মে গড ব্লেস ইউ। এখানে এটা হচ্ছে কী ধরনের বাক্য, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। নেক্সট চলে যাব, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলামস। এখানে একটা ছকের মতো দেওয়া আছে, সেখানে কিছু কাউন্টেবল নাউন এবং কিছু আনকাউন্টেবল নাউন দুটো ভাগে ভাগ করা হয়েছে। যেটা কাউন্টেবল নাউন সেটা কাউন্টেবল নাউনের দিকে লিখতে হবে, এবং যেটা আনকাউন্টেবল নাউন সেটা আনকাউন্টেবল নাউনের দিকে লিখতে হবে। তার আগে কোশ্চেনটা তোমরা একটু দেখে নেবে। এখানে আমি শুধুমাত্র আনসারটুকু দিয়েছি, ছক যদিও করা নেই, কিন্তু তোমরা বুঝতে পারবে। প্রথমে আছে দেখো সুগার ইজ সুইট। সুগার ইজ সুইট, এখানে সুগার আন্ডারলাইন। সুগারটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? সুগারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটা আনকাউন্টেবল নাউনের দিকে লিখব, কারণ সুগারটাকে গোনা যায় না 1 2 3 করে, এই জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। নেক্সট আছে দিস ইজ মাই বুক। এখানে বুক আন্ডারলাইন করা আছে, বুকটা কি হবে, বুকটা কাউন্টেবল নাউন হবে। ঠিক আছে, বুক মানে বই, বইকে গুনতে পারি আমরা 1 2, একটা বই, দুটো বই, 3টে বই, 4টে বই। নেক্সট আছে দেখো ইউ শুড ক্যারি অ্যান আমব্রেলা হোয়াইল গোয়িং আউট। এখানে আমব্রেলা আন্ডারলাইন আছে, আমব্রেলা কাউন্টেবল নাউন, তাহলে এটা কাউন্টেবল নাউনের দিকে লিখব। ঠিক আছে, এটা হচ্ছে গোনা যায় আমব্রেলাকে, ছাতাকে। নেক্সট আছে মাই মাদার হ্যাজ লং হেয়ার। এখানে হেয়ারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা দেখো আনকাউন্টেবল নাউনের দিকে লিখেছি, যাক এখানে লেখা নাই, এটা লিখে নেবে। হেয়ার HAIR, হেয়ারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, নেক্সট আছে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গ্লাস এবং ওয়াটার দুটোই আন্ডারলাইন করা হয়েছে, কিন্তু গ্লাসটা কি হবে, কাউন্টেবল নাউন হবে, কারণ গ্লাস মানে এখানে কিন্তু গ্লাস মানে জল খাবার গ্লাস, গ্লাস মানে কাঁচ নয়, গ্লাস মানে কাঁচও হয়, কিন্তু এখানে গ্লাসের বাংলা মানে হচ্ছে জল খাবার গ্লাস, এক ধরনের পাত্র। ঠিক আছে, এটা কাউন্টেবল নাউন। নেক্সট আছে দেখো ওয়াটার, তাহলে ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ জলকে গোনা যায় না। নেক্সট আবার চলে আসছি, নেক্সট যেটা আছে এরপর দেখো খুব ইম্পর্টেন্ট 6, অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। যে শব্দগুলো দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর সাথে প্রেফিক্স যোগ করে অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ গঠন করতে হবে। প্রথমে দেওয়া আছে যেটা রেসপেক্ট, এর সাথে কি প্রেফিক্স যোগ হচ্ছে, ডিস যোগ হচ্ছে, তাহলে কি ওয়ার্ড পেলাম, ডিসরেসপেক্ট। ঠিক আছে, ডিস হচ্ছে প্রেফিক্স। এবার আছে দেখো কমফোর্টেবল। কমফোর্টেবল কি হবে, আনকমফোর্টেবল, অর্থাৎ ইউএন যোগ করা হচ্ছে আনকমফোর্টেবল। নেক্সট আছে ফরচুন, ফরচুন মিস যোগ করে মিস ফরচুন পেলাম, MIS মিস। নেক্সট আছে ম্যাচিওর, ম্যাচিওরটা কি হবে, ম্যাচিওরটা ইমম্যাচিওর হবে, IM, অর্থাৎ ম্যাচিওরের আগে IM যোগ করে দেবো। ঠিক আছে, ইমম্যাচিওর। নেক্সট আছে লিটারেট, লিটারেট মানে কিন্তু শিক্ষিত, তাহলে এর অপোজিট কি হবে, ইললিটারেট, IL যোগ হবে, ইললিটারেট মানে হচ্ছে অশিক্ষিত। ঠিক আছে, এগুলো লিখে নাও তোমরা।
প্রত্যেকটা কিন্তু মনে রাখবে প্রেফিক্স সাধারণত শব্দের আগে ব্যবহার করা হয়, ঠিক আছে, আর সাফিক্স সাধারণত শব্দের পরে অর্থাৎ শব্দের শেষে যোগ করা হয়। এবার আছে দেখো নেক্সট, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি দিয়ে কি তৈরি করতে হবে, বাক্য গঠন করতে হবে। প্রথমে আছে দেখো ডেসপেয়ার। ডেসপেয়ার মানে কি, হতাশা। এটা দিয়ে কি সেন্টেন্স হবে, ছোট্ট একটা সেন্টেন্স গঠন করা হয়েছে, গিভ আপ ডেসপেয়ার, হতাশা ত্যাগ করো। গিভ আপটা ফ্রেজাল ভার্ব, গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ ডেসপেয়ার মানে হতাশা ত্যাগ করো। নেক্সট আছে দেখো স্টাডি। স্টাডি মানে হচ্ছে শক্তপোক্ত, স্ট্রং। দ্য এলিফ্যান্ট ওয়াজ টাইড টু আ স্টেক উইথ আ স্টাডি রোপ। হাতিটিকে একটি খুঁটির সাথে শক্ত দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। তাহলে এখানে স্টাডি মানে হচ্ছে শক্তপোক্ত, শক্তিশালী। নেক্সট আছে দেখো ড্রাউনিং। ড্রাউনিং মানে ডুবন্ত। আর ড্রাউনিং ম্যান অলওয়েজ ক্যাচেস এট এ স্ট্র। একজন ডুবন্ত মানুষ সবসময় একটা খড়কেও ধরার চেষ্টা করে বা ধরে। তাহলে এখানে ড্রাউনিং মানে হচ্ছে ডুবন্ত, বা আমরা অন্যভাবে লিখতে পারি উই শুড অলওয়েজ হেল্প এ ড্রাউনিং পারসন। নেক্সট আছে দেখো রাইটিং সেকশন। এখানে রাইটিং যেটা দেওয়া আছে, ভিজিট টু মুর্শিদাবাদ আ হিস্টোরিক্যাল প্লেস। এটা নিয়ে একটা প্যারাগ্রাফ 60 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, 60 শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা হেডিং দেবো কি, ভিজিট টু মুর্শিদাবাদ, কোমা দিয়ে আ হিস্টোরিক্যাল প্লেস। এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। আনসারটা লিখে নেবে, এখান থেকে দেওয়া আছে। আমি তাও পড়ে বলে দিচ্ছি মানে সমেত। আই লাভ ট্রাভেলিং, আমি ভ্রমণ ভালোবাসি। লাস্ট উইক আই ভিজিটেড মুর্শিদাবাদ উইথ মাই প্যারেন্টস। গত সপ্তাহে আমি আমার বাবা মার সাথে মুর্শিদাবাদে গিয়েছিলাম। উই গট অন দ্য ট্রেন অ্যাট 5:30 AM অ্যান্ড রিচড মুর্শিদাবাদ স্টেশন অ্যাট 9 AM। আমরা 5:30টার সময় ট্রেনে চেপেছিলাম আর মুর্শিদাবাদে পৌঁছেছিলাম 9টার সময়। দেন উই ফার্স্ট ওয়েন্ট টু মতিঝিল লেক। তারপরে প্রথমে আমরা কোথায় গিয়েছিলাম, মতিঝিল হ্রদে। ফ্রম দেয়ার উই ট্রাভেল টু জগৎ সেটস হাউস, কাঠগোলা বাগান, ইমামবাড়া অ্যান্ড ফাইনালি রিচড হাজারদুয়ারি প্লেস। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম জগৎ সেটের বাড়ি, কাঠগোলা বাগান, ইমামবাড়া এবং অবশেষে আমরা গিয়েছিলাম হাজারদুয়ারিতে। দ্য মার্ভেলাস প্লেস, দ্য উইপেন্স, দ্য পেন্টিংস অল টুক মি ব্যাক টু দোজ ওল্ড ডেজ। সেই চমৎকার প্রাসাদ, চমৎকার স্থান, শস্ত্র, চিত্র, সমস্ত কিছু আমাকে সেই পুরানো দিনের কথা মনে করিয়ে দেয় বা পুরানো দিনে ফিরিয়ে নিয়ে যায়। দ্য এন্টায়ার ট্যুর লেফট এ লাস্টিং ইমপ্রেশনস অন মাই মাইন্ড। পুরো ভ্রমণটা আমার মধ্যে একটা চিরস্থায়ী প্রভাব, মনের মধ্যে আমার একটা চিরস্থায়ী প্রভাব রেখে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা রাইটিং সেকশনে পেলাম। এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। নেক্সট যেটা দেওয়া আছে, নেক্সট হচ্ছে এ গ্রিডি ডগ। এটা হচ্ছে একটা স্টোরি রাইটিং। ঠিক আছে, একটি লোভী কুকুর। তাহলে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রেও আমাদের একটা হেডিং দিতে হবে। এই স্টোরি পয়েন্ট দেওয়া আছে, দেখো তোমাদের কোশ্চেনটা দেখে নাও ভালো করে, পয়েন্ট দেওয়া আছে, ওই পয়েন্টগুলোর সাহায্যে কিন্তু এটা লিখতে হবে। ঠিক আছে, আমি প্রথমে হেডিং দিয়েছি, স্টোরিতে কি হেডিং দিয়ে দেওয়া আছে, আ গ্রিডি ডগ, একটি লোভী কুকুর। ওয়ান্স আ ডগ স্টোল আ পিস অফ মিট ফ্রম আ বুচার শপ। খুব সহজ ভাষায় দেখো, সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। একদা একটি কুকুর একটি কসাইখানা থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। হি ডিসাইডেড টু ইট অ্যাট আ লোনলি প্লেস। এটা স্থির করেছিল একটা নির্জন স্থানে খাবে। সো ইট ওয়াজ রানিং উইথ আ গ্রেট ডিলাইট। তার অত্যন্ত আনন্দের সাথে এটা দৌড়াচ্ছিল। হোয়েন ইট ওয়াজ ক্রসিং আ ব্রিজ, যখন এটা একটা সেতু পার হচ্ছিল, ইট লুক ডাউন অ্যান্ড স ইটস ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার। এটা নিচের দিকে তাকালো এবং সেই জলের মধ্যে তার নিজের ছায়া দেখতে পেল। ইট সুন থট ইট টু বি অ্যান অ্যানাদার ডগ উইথ আ পিস অফ মিট। সে সঙ্গে সঙ্গে ভাবলো যে অন্য আরেকটা কুকুর এক টুকরো মাংস নিয়ে আছে। সো ইট স্টার্টেড বার্কিং, তাই এটা ঘেউ ঘেউ করতে শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট দ্য পিস অফ মিট ফেল ডাউন ইন্টু দ্য ওয়াটার। তার ফলে মাংসের টুকরোটা জলের মধ্যে পড়ে গেল। দ্য ডগ গট ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড মুভড অ্যাওয়ে। কুকুরটি হতাশ হলো এবং সেখান থেকে চলে গেল। মরাল কি হবে, গ্র্যাস্প অল লুজ অল। অতি লোভে তাঁতি নষ্ট। ঠিক আছে, গ্র্যাস্প অল লুজ অল, অর্থাৎ যদি আমরা অত্যধিক লোভ করি তাহলে আমাদেরকে সব কিছু হারাতে হয়। যাই হোক, আমরা আজকে এইটুকু আমরা আলোচনা করলাম মডেল সেট অ্যাক্টিভিটি
ইংলিশের উপর ক্লাস সিক্সের। যাই হোক, আশা করি তোমাদের যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই তোমাদের যে ক্লাসমেট যারা সহপাঠী তাদের উম, তাদেরকেও শেয়ার করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ।